আমরা কথা বলবো প্রথমে হচ্ছে পেইন্ট টুল নিয়ে। হ্যাঁ, পেইন্ট টুল আমরা যেহেতু ইলাস্ট্রেটরের কথা বলছি, আমরা আরেকটু কথা বলি যেন রিকল হয় আর কি। তো আমরা লেয়ার প্যানেলে চলে যাব। লেয়ার প্যানেলে দেখেন আমি আমার একটা একটা ভদ্রলোকের পিকচার নিয়ে আসছি এখন। এনাকে আমি পেইন্ট টুলের মাধ্যমে এনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। ঠিক আছে, আমি একটু দ্রুত করার চেষ্টা করব। পেইন্ট টুলে সিলেক্ট থাকা, যখন আমি পেইন্ট টুলে সিলেক্ট আছে তখন দেখেন আমার পেইন্ট টুলের নিচে স্টার মার্ক দেখাচ্ছে। ঠিক আছে, এখন আমি এখানে লক ছিল, লকটা তুলে দিলাম। দেওয়ার পর এখন এখান থেকে আমি পেইন্ট করা শুরু করব। এখান থেকে শুরু করলাম, শুরু করে এই জায়গাটা একটু বাঁকা, এটা এইভাবে একটু ড্র্যাগ করলাম। ঠিক আছে, ড্র্যাগ করে আমি অল ধরবো। অল ধরলে হবে কি, আমার যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটা আমি মুভ করতে পারবো। কেন আমি হ্যান্ডেলটা মুভ করতেছি? যেদিকে আমি পেন টুল দিয়ে পেইন্ট করব বা হচ্ছে আঁকবো, সেই দিকে যেন আমার হ্যান্ডেলটা হয়। কারণ হ্যান্ডেলটা আমার হচ্ছে যে কার্ভটা তৈরি হচ্ছে সেই পাশেই কিন্তু আমার সেই পাশে হ্যান্ডেল নিতে হবে, তাই না? এখন হচ্ছে কার্ভ দেখেন, এই হ্যান্ডেলটা আমি এই পাশে নিলাম। কেন নিলাম? আমার এই পাশে অঙ্কন করতে হবে এই কারণে। একটা জিনিস লক্ষ্য করেন, এখানে যে আমার অ্যাঙ্কেল পয়েন্টটা বসাইছি সেটা কিন্তু আমার এই পাশে বসার কথা, কারণ এটা ভিতরে ঢুকে গেছে। তাই এটাকে অ্যাঙ্কেল পয়েন্টটাকে কিভাবে আমি এই পাশে মুভ করব? কন্ট্রোল ধরবো। কন্ট্রোল ধরলে আমি এই অ্যাঙ্কেল পয়েন্টটাকে মুভ করে এখানে আনতে পারবো, তাই না? আর অল ধরে এই হ্যান্ডেলটাকে দিয়ে আমি এই জায়গাটা অ্যাডজাস্ট করতে পারবো। আশা করি একটু বুঝছেন। আমি এই গোটা পেন টুল দিয়ে পেন্ট করার পুরো পুরো প্রসেসটা দেখাবো এখন। আমি এই জায়গাটা আবার হচ্ছে ড্র্যাগ করে আনলাম। ড্র্যাগ করে এনে আমার অল ধরে হ্যান্ডেলটাকে আমি এই পাশে নিয়ে গেলাম। কন্ট্রোল জেড দিব, কোনো কারণে ভুল হয়ে গেলে কন্ট্রোল জেড দিব। ঠিক আছে, এই দেখুন আমি এই পাশে নিয়ে গেলাম। অল ধরে আমি হ্যান্ডেলটাকে, যে কোনো হ্যান্ডেলকে আপনি অল ধরলে যে কোনো হ্যান্ডেলকে আপনি ইয়া করতে পারবেন। আবার ড্র্যাগ করলাম, করে হ্যান্ডেলটাকে কন্ট্রোল জেড দিলাম। হ্যাঁ, অল ধরে হ্যান্ডেলটাকে এই পাশে নিয়ে গেলাম, কারণ আমি হ্যান্ডেল যে পাশে দিব সেই পাশে বুঝাবে আমার ডিরেকশন। ঠিক আছে না? এখন আমি এখানে গেলাম, এই পাশে দিলাম, আবার একইভাবে এইভাবে হ্যান্ডেল ইয়া করতেছি। কারণ এটা আমি ইলাস্ট্রেটরে শিখাইছি, কারণ আবার করতেছি কারণ আপনি হয়তো ভাবতে পারেন যে এখানে হয়তো ডিফারেন্ট কিছু কিনা। একই, যেহেতু অ্যাডোবে ইলাস্ট্রেটর হচ্ছে অ্যাডোবের প্রোডাক্ট, একইভাবে ফটোশপও হচ্ছে ইলাস্ট্রেটরের প্রোডাক্ট। এটাকে আপনি এভাবে অল ধরে এটাকে আপনি হচ্ছে অ্যাডজাস্ট করতে পারেন। অল ধরলাম, ধরে এই জায়গাটা ইয়ে করলাম। কানের কাছে এই জায়গাটুকু নিই। ইমেজটা বেশি হাই রেজলিউশনের ইমেজ না। আমি এই যে হ্যান্ডেলটাকে এই পাশে নিয়ে গেলাম। তারপর এখানে হচ্ছে আমি কন্ট্রোল ধরলাম। কন্ট্রোল ধরে দেখেন আমার একটু মাউস এই পাশে ইয়েটা চলে আসবে, অ্যাঙ্কেল পয়েন্টটা। আমি অ্যাঙ্কেল পয়েন্টটা এখানে করাই নিয়ে আসলাম কন্ট্রোল ধরে। একইভাবে আমি এই জায়গাটুকু নিয়ে আসবো, একটা রাফ সিলেকশন করলাম। আমি অল ধরে হ্যান্ডেল গুলোকে আমি হচ্ছে একটা হ্যান্ডেলকে সিলেক্ট করতে পারতেছি। আবার এই হ্যান্ডেলটাকে একটু ছোট করে নিই। আমরা কিন্তু হচ্ছে সিলেকশন টুল দিয়েও কিন্তু এই লোকটাকে সিলেক্ট করতে পারি, তাই না? সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারি। আবার আপনি চাইলে আপনি পেন টুল দিয়েও এটাকে সিলেক্ট করতে পারেন। আমি একটা রাফলি সিলেক্ট করে নিচ্ছি, কারণ আমাদের সময় খুব কম। আপনারা বাসায় আস্তে ধীরে করে লোকটাকে সিলেক্ট করবেন। আপনার পছন্দ মতো একটা প্রফেশনাল ম্যানকে নেবেন, নেওয়ার পর এটা সিলেক্ট করবেন। আমার হ্যান্ডেলটা এই পাশে আসবে, তাহলে আমি সঠিকভাবে এটাকে
অ্যাডজাস্ট করতে হবে। এইভাবে হ্যান্ডেলটা এই পাশে আসবে। এটাকে আমি অল ধরে এই হ্যান্ডেলটাকে কেটেও দিতে পারি। কেন কাটলাম? এই জায়গায় আমার একটা স্ট্রেট লাইন দরকার। আর হ্যান্ডেল আমাদের কি দেয়? হ্যান্ডেল আমাদের দেয় কার্ভ লাইন, তাই না? হ্যান্ডেল কার্ভ লাইন দেয়। এই কারণে আমি ওই জায়গাটা কেটে দিয়েছি। অল ধরে ওই জায়গাটা কেটে দিয়েছি। এখন কন্ট্রোল জেড দিলাম। কোনো কারণে ভুল হয়ে গেলে কন্ট্রোল জেড দিব আমরা। অল ধরে এই হ্যান্ডেলটাকে ইয়ে করলাম। আমি কিন্তু হ্যান্ডেল গুলো প্রত্যেকটা হ্যান্ডেল কিন্তু মুভ করতেছি অল ধরে ধরে। এই যে হ্যান্ডেলটাকে ধরলাম কিভাবে? অল ধরে। এখন এই জায়গাটা আমার মোটামুটি একটা স্ট্রেট লাইন। তাহলে এটা কি করবো? অল দিয়ে এটাকে কেটে দিলাম এই হ্যান্ডেলটাকে। দেওয়ার পর একটা লম্বা টান নিয়ে আসলাম। কারণ ওই জায়গাটা আমার স্ট্রেট লাইন ছিল। এটাকে হচ্ছে অল ধরে এই লাইনটাকে আমি আবার এই জায়গা থেকে এই জায়গাটুকু আমার স্ট্রেট লাইন নিতে হবে। তাহলে কি আমার হ্যান্ডেলের প্রয়োজন আছে? হ্যান্ডেলের প্রয়োজন না থাকলে অল ধরে এই হ্যান্ডেলটা কেটে দিলাম। দেওয়ার পর এখানে করলাম। এখানে কিন্তু রাবার ব্যান্ড শো করেনি, তাই না? দেওয়ার পর এখন আমি এটাকে কি করব? মেক সিলেকশন করব, তাই না? রাইট বাটন ক্লিক করব, করে দেখেন এটা কিন্তু আমরা পেন টুল দিয়ে জাস্ট হচ্ছে ড্র করে নিয়েছি। এখন একটু সিলেকশন করতে হবে আমার। মেক সিলেকশন দিলাম। দেওয়ার পর আমি ফেদার কতটুকু দিব? এখানে আমি 0.1 দিলাম। এখানে 0.2 দিলাম, 2 ফেদার দিলাম। ওকে দিলাম। ঠিক আছে, আমার কিন্তু সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা কি করি? এই যেখানে মাস্কিং আছে, মাস্কিংটা সিলেক্ট করি। যেই জায়গাটুকু আমার সিলেক্ট থাকবে সেই জায়গাটুকু আমাদের শো করবে, আর যেটা সিলেক্ট নাই সেটা আমাদের হচ্ছে রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড। তাহলে এটাকে আমি, যেহেতু আমার জায়গাটুকু সিলেক্ট আছে, তাহলে এই জায়গাটুকু আমার শো করবে। দেখেন আমার শুধু এই লোকটাকে শো করতেছে। একটা জিনিস লক্ষ্য করেন, আমার পেইন্ট টুল দিয়ে সিলেক্ট করার কারণে কিন্তু এই লোকটাকে একুরেট ভাবে সুন্দর করে কিন্তু সিলেক্ট করা গেছে, তাই না? সুন্দরভাবে সিলেক্ট করা গেছে না? কিন্তু আপনি যদি এইভাবে পেন টুল দিয়ে না করে আপনি যদি এই যে অবজেক্ট সিলেকশন টুল আছে, কুইক সিলেকশন, ম্যাজিক সিলেকশন টুল দিয়ে করতেন, তাহলে কিন্তু অনেক সময় একুরেট সিলেকশনটা হইতো না। এখন দেখেন কত শার্প লাইন দেখাচ্ছে। আর আপনার যদি মনে হয় যে এটা ইয়া করবেন, তাহলে এখানে কন্ট্রোল ধরবেন। দেখেন কন্ট্রোল ধরে এখানে আবার সিলেক্ট করবেন। সরি, কন্ট্রোল ধরে এই মাস্কিং এ সিলেক্ট করবেন, তাহলে আপনার আবার এই জায়গাটা সিলেক্ট হবে। হওয়ার পর আপনি সিলেক্টে যাবেন, মডিফাই যাবেন। মডিফাই গেলে কি হবে? আপনার যে কতটুকু আপনি এক্সপ্যান্ড করতে চান, এক্সপ্যান্ড মানে সিলেকশনটা বাইরে চলে যাবে। তো হচ্ছে আমরা একটা ক্যান্সেল দিলাম। দেওয়ার পর আবার হচ্ছে সিলেকশনে গেলাম, গিয়ে মডিফাই গেলাম, গিয়ে এটা কন্ট্রাক্ট করে দেবো বা ফেদার দেবো। ফেদার দিলে হবে কি? আমার সিলেকশন এখানে ফেদার 5 দেওয়া, আমি এখানে ফেদার দিব 3। ফেদার দিলে হবে কি? আমার এই জায়গাটা এখন সিলেকশন যদি করা আছে, কন্ট্রোল ডি দিব। কন্ট্রোল ডি দিলে আমার সিলেকশনটা চলে যাবে। ফেদার দেওয়ার মানে কি হচ্ছে? এই জায়গাটাকে স্মুথ করে দিবি। ঠিক আছে, একটু আগে যে পরিমাণ হার্শ দেখাচ্ছিল, এই ফেদার দেওয়ার কারণে কিন্তু একটু স্মুথনেস দেখা যাচ্ছে। তাহলে পেন টুলের কাজ এতটুকু বুঝছি। পেন টুলের মেইন কাজ হচ্ছে আপনার, পেন টুল দিয়েও কিন্তু আমরা একটা অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। পেন টুল দিয়ে আমরা হচ্ছে জায়গাটুকু সিলেক্ট, পেন টুল দিয়ে এঁকে নিব। নেওয়ার পর মেক সিলেকশন করব, করার পর আমরা এখানে যে আমাদের মাস্কিং আছে, সেই মাস্কিং করলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, তাই না? এখন আমি এখানে হচ্ছে ওই ভদ্রলোকের পিকচারটা এখানে আমি এটা কপি করে দেই। কন্ট্রোল ডি দিয়ে কপি করে দেই। কন্ট্রোল জে দিয়ে লেয়ার কপি হয়, হ্যাঁ। কন্ট্রোল জে দিয়ে লেয়ারটাকে কপি করলাম। এই মাস্কিংটা, মাস্ক যেটা করছি সেটা হচ্ছে এটা হচ্ছে অ্যাপ্লাই মাস্কিং করছে না, আমি অ্যাপ্লাই করতে চাই না, এটা করে দিলাম, হ্যাঁ। এখন দেখেন আমি যদি এখানে আমার হচ্ছে কুইক সিলেকশন বা আপনি ম্যাজিক ওয়ান টুল বা অবজেক্ট সিলেকশন টুল যেটা দিয়ে পারেন সেটা দিয়ে আমি কুইক সিলেকশন টুল নিলাম। কুইক সিলেকশন নিয়ে লোকটাকে রাফলি সিলেক্ট করলাম।
আমি কিন্তু যখন আমার বাইরের জায়গা সিলেক্ট হয়ে যাবে তখন অল ধরবো, ধরে এটাকে মাইনাস করে নিব, কারণ আমাদের তো একটু জায়গার প্রয়োজন নেই। হ্যাঁ, আবার হচ্ছে এই কানের জায়গাটুকু ইয়ে হয়ে গেছে, তো প্লাস ধরে এটাকে আমি সিলেক্ট করে নিলাম। অল ধরলাম, ধরে এই জায়গাটাকে ডিসিলেক্ট করলাম, এখানে প্লাস দিয়ে প্লাস ধর, প্লাস দিলে কোনো কিছু ইয়ে করার দরকার নেই, অটোমেটিকলি সে ইয়ে করে নিলাম। অল ধরলাম, এই জায়গাটাকে ডিসিলেক্ট করলাম, এই জায়গাটাকে সিলেক্ট করে নিলাম। দেখেন আমার এই কানটা কিন্তু বাইরে চলে গেছে। এই যে জায়গাটা বাইরে চলে গেছে, এটাকে সিলেক্ট করে নিলাম। মোটামুটি এখানে হচ্ছে অল ধরবো, ধরে এই জায়গাটা আমার ডিসিলেক্ট করে নিব, কারণ আমার এই জায়গাটা সিলেকশনের প্রয়োজন নেই। দেওয়ার পর আমি হচ্ছে এটা এখানে কি করব, এখানে হচ্ছে সিলেক্টে যাব, গিয়ে এখানে ফেদার দিয়ে নিব। হ্যাঁ, ফেদার দিয়ে নিলাম। ফেদার কত এখানে দেওয়া 3 আছে, আমি এখানে 5 দেই। 5 দিলে কেমন হয় দেখি। ফেদার দিলাম। ফেদার দেওয়ার কারণে দেখেন এই জায়গাটা হচ্ছে আমার বাইরে চলে গেছে, তাই না? এটাকে আমি অল্ট দিয়ে এটাকে ইয়ে করে নিই। হ্যাঁ, দেওয়ার পর এখন আমি এখানে সিলেক্ট করলাম। দেখেন এখানে কিন্তু আগের মতো যে আমি আগে যে পেন টুল দিয়ে সিলেক্ট করছিলাম, হ্যাঁ, এখানে কিন্তু ফেদার দেওয়ার কারণে এটা এই অবস্থা শো করছে। তো আমরা এখানে কি করবো, আবার এখানে হচ্ছে কন্ট্রোল ধরে মাস্কে ক্লিক করলে আমার আবার সিলেকশনটা দেখাবো। গিয়ে আমি হচ্ছে এখানে সিলেক্টে যাব, যাওয়ার পর ফেদারটা একটু কমাই নিবো। বেশি ফেদার দিয়েছি এই কারণে আমার এই জায়গাগুলো বেশি ঝাপসা হয়ে গেছে। তো আমি এখানে ফেদার হচ্ছে 2 দিলাম, দিয়ে ওকে দিলাম। দেওয়ার পর মাস্কটাকে আবার ডিলিট করে দিই। ডিলিট করার পর আমি ফেদার দিয়েছি, দেওয়ার পর আবার মাস্ক করলাম। মাস্কে এবার দেখেন আমি কিন্তু 2 ফেদার দিয়েছি। 2 ফেদার দেওয়ার পরও কিন্তু এই অবস্থা। পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড, এই ভদ্রলোকের ব্যাকগ্রাউন্ডে মনে হচ্ছে একটু ঝাপসা ঝাপসা লাগতেছে, তাই না? কিন্তু দেখেন এটাকে আমি হাইড করে দিয়ে আমি আমি যেটা পেন টুল দিয়ে করছি, সেটা দেখেন কত স্মুথলি হয়েছে। কারণ আমি যদি এখানে একটা অ্যাডজাস্টমেন্ট সলিড কালার লেয়ার নেই, তাহলে আমরা কিন্তু ভালো করে বুঝতে পারবো কি অবস্থা। সলিড কালার লেয়ারটাকে নিচে নিয়ে আসি, যেহেতু আমাদের উপরের লোকটাকে দেখতে হবে। এই দেখেন এটা আমি পেন টুল দিয়ে করছি, পেন টুল দিয়ে কত স্মুথলি এই জায়গাটাকে আমি পেইন্ট করতে পারছি। স্মুথলি শো করতেছে। এই জায়গাটা অ্যাকুরেটলি করতে পারিনি সময় স্বল্পতার কারণে, কিন্তু দেখেন স্মুথলি হয়েছে। এখন আমি এটা যদি হাইড করে দিই, আমি যেটা হচ্ছে সিলেকশন টুলের মাধ্যমে করলাম, সেটা দেখেন কতটা ইয়া লাগতেছে। তাহলে মেইনলি অ্যাকুরেট কাজ করার জন্য আমাদের পেইন্ট টুলটা খুব ইম্পর্টেন্ট। পেইন্ট টুলে এখন এটাকে আমি কি করবো, এই দুটাকে ডিলিট করে দিই। এবার আসেন পেন টুল, এই যে পেন টুল, পেন টুল ফ্রি ফ্রম পেন টুল দেখি কি কাজ করে। এখানে এখানে দেন ফ্রি ফ্রম পেন টুল, মানে এটাকে আপনি নিজের ইচ্ছা মতো আপনি এটাকে পেন টুল দিয়ে সিলেকশন করতে পারবেন। আমি আমি ওই লোকটাকে আবার নিয়ে আসি, ওপেন করি। তাহলে আমি এটাকে ওই যে আমার যে পেন টুল দিয়ে কাজ করার কারণে দেখেন এটাকে আমি এখন কন্ট্রোল কি দিব, দিলে এটাকে ডিলিট করতে পারবো সিলেক্ট করে। ডিলিট, ডিলিট করে দিলাম। হ্যাঁ, কোথায় পেন টুল, এই যে পেন টুল। হ্যাঁ, এখান থেকে দেখেন আমি পাথ সিলেক্ট করতেছি। হ্যাঁ, একটা পাথ নিছি না, এটা একটা পাথ। এখন আমি এই এই পাথ সিলেকশন টুল দিয়েই পাথটাকে সিলেক্ট করতে পারবো। দেখেন আমি যে একটা পাথ আঁকছি না, এটাকে পাথ সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারবো। দেখেন মুভ টুল দিয়ে কিন্তু আমি সিলেক্ট করতে পারতেছি না। পারতেছি মুভ টুল দিয়ে কিন্তু সিলেক্ট করতে পারতেছি না, বা মুভ করতে পারতেছি না। আমি পাথ সিলেকশন টুল দিয়ে শুধুমাত্র সিলেক্ট করতে পারতেছি। আর এই ডিরেক্ট সিলেকশন টুল তো জানেন, যে কোনো একটা অ্যাঙ্কেল পয়েন্টকে সিলেক্ট করা, যে কোনো একটা অ্যাঙ্কেল পয়েন্টকে সিলেক্ট করা, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। আশা করি এতটুকু বুঝছেন না? হ্যাঁ, বুঝছেন। আর একটা হচ্ছে পেন টুলের যে প্লাস, এখান থেকে প্লাস দিবেন, একটা করে অ্যাঙ্কেল পয়েন্ট যুক্ত হবে। আর পেন পেন টুলে মাইনাস দিবেন, এখান থেকে একটা করে অ্যাঙ্কেল পয়েন্ট মাইনাস হবে। ক্লিক করলাম মাইনাস হয়ে গেল, ক্লিক করলাম মাইনাস হয়ে গেল, সবগুলো ক্লিক করলাম মাইনাস হয়ে টপ হয়ে। বুঝছেন শেষ পর্যন্ত যে একটা পয়েন্ট ছিল সেটাও ডিলিট হয়ে গেল। এভাবে কিন্তু আপনি কার্ভেচার টুলকে দেখেন, কার্ভেচার টুল হচ্ছে আপনাকে সার্কেল শেপ দিবে। অনেক সময় মনে করেন আমি এখানে
কার্ভেচার টুল প্র্যাকটিস দিলাম। হ্যাঁ, এটা কিন্তু কার্ভেচার টুল দিয়ে হয়। রাইট বাটন ক্লিক করি, ইমেজটা সেভ করি। ওকে, ফটোশপে গেলাম, ওপেন করলাম। এটা এটা আমার কাজ করছে। এবার কার্ভেচার টুল নিলাম, দেখেন কার্ভেচার টুল দিয়ে আমি এখানে নিলাম, নেওয়ার পর এখানে নিলাম, এখানে নিলাম, হ্যাঁ এখানে নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম, একটা করে পয়েন্ট নিলাম। নেওয়ার পর দেখেন এই জায়গাটা কিন্তু আমার কার্ভ প্রয়োজন না, আমার এটা হচ্ছে শার্প দরকার। তো আপনার যে কনভার্ট টু পয়েন্ট টুল আছে, এখানে একটা ক্লিক করবেন, দেখেন শার্প হয়ে গেল। এখন আপনি কার্ভেচার টুল নিয়ে এই যে পয়েন্ট গুলো আছে সেগুলোকে আপনি সঠিক করে নেন। এই যে আপনি কিভাবে বুঝবেন, এটা পয়েন্ট গুলোতে ক্লিক করলে পয়েন্ট গুলো হচ্ছে ইয়ে হবে। আমি একটু জুম করি। আপনি যদি অ্যাঙ্কের পয়েন্ট গুলোকে সিলেক্ট করেন তাহলে অ্যাঙ্কের পয়েন্ট গুলো আসবে, আর যদি পাতে সিলেক্ট করে ভাবে টান দেন ও কিন্তু কার্ভে কনভার্ট হয়ে যাবে। পাতে সিলেক্ট করলাম, পরে কার্ভে কার্ভে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, এখানে দেখেন এখানে কিন্তু কার্ভ হয়ে গেছে। তাহলে আমার কি করতে হবে, এই কনভার্ট টু পয়েন্ট টুলে ক্লিক করতে হবে, তখন আমার কার্ভ হয়ে গেছে, এই জায়গাটা ইয়ে হয়ে গেছে। এটাকে ধরি এভাবে ইয়ে করি, পাত বাইর হয়ে আসবে। আবার এভাবে একটা দেখি, এখানে আমি যদি একটা ক্লিক করি, কার্ভেচার টুল নেই, নেওয়ার পর এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা আগে ক্লিক করবেন, তারপর আপনি কাজ করবেন। একটা জাস্ট ক্লিক 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 হয়ে গেছে না? এখন হচ্ছে আমরা এই যে পাত নিয়ে এখানে হচ্ছে ইয়া করতে পারি, এই পাতটা এখানে নিতে পারি, এই পাতটা এখানে নিতে পারি। এবার দেখেন এই কর্নার গুলা কিন্তু ইয়া হয়নি, মানে কোনা কর্নার হয়নি। হ্যাঁ, এটার জন্য আমরা কি করবো, কনভার্ট টু হচ্ছে পয়েন্ট টুল নিব, এই কর্নার হয়ে গেছে। এখানে একটা দিলাম, কর্নার হয়ে গেছে। এখানে একটা দিলাম, কর্নার হয়ে গেছে। এখানে করলাম, কর্নার হয়ে গেছে। হ্যাঁ, এখানে তো কর্নারের প্রয়োজন নাই। হ্যাঁ, এবার কিন্তু আমার কার্ভেচার টুলটা খুব ভালো কাজ করবে। এই যে এটা আমার প্রয়োজন নাই, এটা ডিলিট করে দিই। এটারও প্রয়োজন নাই, এটা ডিলিট করে দিলাম। দিয়ে পাথ টুল নিয়ে আমি এখানে কনভার্ট টুল দিয়ে এটাকে আমরা কর্নার করে নিলাম। এটাকে এটাকে কর্নার দিয়ে কর্নার করে নিলাম, এটাকেও কর্নার করে নিলাম। বুঝছি, এইভাবে আর কি কার্ভেচার টুল কাজ করে। যেখানে কর্নারের প্রয়োজন সেখানে কর্নার করে নিবেন, যেখানে হচ্ছে আপনার কার্ভের প্রয়োজন সেখানে কার্ভ করে নিবেন।